আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা আপনাদের ফেসবুক পেজের মধ্যে কিভাবে আপনার ইউটিউব চ্যানেলের লিংক অ্যাড করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা স্ক্রিনের উপর যেরকম দেখতে পারতেছেন, আপনিও যখন আপনার পেজের মধ্যে আপনার ইউটিউব চ্যানেলের লিংকটাকে অ্যাড করবেন, তখন কিন্তু আপনারও ফলো অপশনটার সাইডেই কিন্তু ওয়াচ নাও নামে একটা অপশন শো করবে। আর যখন কেউ এই ওয়াচ নাও এর উপর ক্লিক করবে, সে কিন্তু সরাসরি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে চলে যাবে। তো বন্ধুরা, কিভাবে এই কাজটা করতে পারবেন, এই সম্পূর্ণ প্রসেসটাই কিন্তু দেখাবো আমার আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনারা যদি আমার এই রাফিউল ইসলাম টেক গাইড চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন। তো বন্ধুরা, সবার প্রথমে আমি আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে আমার ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো অবশ্যই এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে আপনার যে ফেসবুক লাইট বা যে ফেসবুক অফিসিয়াল অ্যাপটা রয়েছে সেটাকে ওপেন করে নেবেন। তো ওপেন করার পর এবার এখান থেকে কি করবেন, এখান থেকে আপনি উপরের দিকে একটা অপশন দেখতে পারবেন, এই যে আপনার প্রোফাইল আইকন। তো আপনি কি করবেন, আপনার প্রোফাইল আইকনের উপরে থেকে ক্লিক করবেন। তো প্রোফাইল আইকনে ক্লিক করার পর এবার এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে এই যে অপশনটাকে দেখতে পারতেছেন, এটাতে ক্লিক করে আপনি আপনার যে পেজটাতে আপনার ইউটিউব চ্যানেলের লিংকটাকে অ্যাড করতে চান সেই পেজটাকে লগ ইন করে নেবেন। তো বন্ধুরা, এখান থেকে আমি আমার একটা ফেসবুক পেজকে লগ ইন করে নিয়েছি, যেটাতে এখন আপনাদেরকে আমি কাজটা করে দেখাবো। তো বন্ধুরা, এইভাবে আপনি আপনার ফেসবুক পেজের হোম স্ক্রিনে চলে আসার পর এবার এখান থেকে কি করবেন, এখান থেকে আপনি আপনার এই যে প্রোফাইল আইকনটা দেখতে পারতেছেন, এটার উপর এখান থেকে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর যখন এরকম একটা ইন্টারফেসে আসবেন, তখন আপনি কি করবেন, এখান থেকে আপনি একটা এই যে থ্রি ডট আইকন দেখতে পারবেন। তো আপনি এই থ্রি ডট আইকনের উপর এবার এখান থেকে ক্লিক করবেন। তো থ্রি ডট আইকনে ক্লিক করার সাথে সাথে এখান থেকে কিন্তু আপনার সামনে এরকম অসংখ্য অপশন কিন্তু খুলে যাবে। তো এবার এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে আপনি একটা অপশন দেখতে পারবেন যে এই যে অ্যাড অ্যাকশন বাটন। তো আপনি কি করবেন, এটার উপর এখান থেকে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখান থেকে আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এবার এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে আপনি এই যে এডিট বাটনস অপশনটাকে দেখতে পারতেছেন, আপনি এটার উপর এখান থেকে ক্লিক করবেন। তো বন্ধুরা, ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার সামনে কিন্তু এরকম কিন্তু অনেকগুলো অপশন চলে আসবে। তো এখান থেকে আপনি কি করবেন, আপনি যেহেতু আপনার ইউটিউব চ্যানেলের লিংকটাকে অ্যাড করবেন, সেহেতু আপনি এখান থেকে ইউটিউবের লোগোটাকে খুঁজে বের করবেন। তো এখান থেকে নিচের দিকে আসার পর এখান থেকে এই যে ইউটিউবের লোগোটা দিয়ে এই যে ওয়াচ নাও নামে একটা অপশন আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো আপনি কি করবেন, এটার উপর এখান থেকে ক্লিক করবেন। তো বন্ধুরা, ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখতে পারতেছেন এই যে এরকম একটা অপশন কিন্তু চলে এসেছে, এই যে ওয়েবসাইট নামে। তো এখন এখান থেকে আমাদেরকে কি করতে হবে, এখান থেকে আমাদেরকে আমাদের ইউটিউব চ্যানেলের লিংকটাকে এখান থেকে দিতে হবে। তো বন্ধুরা, আপনি কি করে আপনার ইউটিউব চ্যানেলের লিংক কপি করবেন, চলুন আপনাকে একটু দেখাই। তো এর জন্য আমি কি করতেছি, সবার প্রথমে আমার ইউটিউব অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিচ্ছি। তো আপনিও আপনার ইউটিউব অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেওয়ার পর এবার এখান থেকে কি করবেন, এখান থেকে উপরের দিকে যে সার্চ বার পেয়ে যাবেন। তো আপনি কি করবেন, এখান থেকে সার্চ বারের মধ্যে চলে যাবেন। তো সার্চ বারে আসার পর এবার এখান থেকে আপনি আপনার চ্যানেলের নামটা লিখে এখান থেকে সার্চ করে দিবেন, অর্থাৎ ইউটিউব চ্যানেলের নামটা। তো বন্ধুরা, আমি এখান থেকে আমার এই চ্যানেলের নাম অর্থাৎ রাফিউল ইসলাম টেক গাইড লিখে সার্চ করার সাথে সাথে কিন্তু এখান থেকে দেখতে পারতেছেন এই যে কিন্তু আমার চ্যানেলের নামটা কিন্তু এখান থেকে চলে এসেছে। তো এইভাবে যখন আপনার চ্যানেলটা এখান থেকে চলে আসবে, তো এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে এই যে ভিউ চ্যানেল নামে অপশনটা রয়েছে, এটার উপর এখান থেকে ক্লিক করবেন। তো বন্ধুরা, ক্লিক করার সাথে সাথে এখান থেকে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো এবার এখান থেকে কি করবেন, এখান থেকে আপনি উপরের দিকে এই যে থ্রি ডট আইকন দেখতে পারতেছেন, এটার উপর এখান থেকে ক্লিক করবেন। তো এবার এখান থেকে একটা অপশন চলে আসবে এই যে শেয়ার। তো আপনি কি করবেন, এই শেয়ারের মধ্যে এখান থেকে ক্লিক করবেন। তো শেয়ারে ক্লিক করার পর এবার এখান থেকে আপনি একটা অপশন পেয়ে যাবেন এই যে কপি লিংক। তো আপনি কি করবেন, এই কপি লিংকের মধ্যে এখান থেকে ক্লিক করবেন। তো কপি লিংকে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের লিংকটা কিন্তু এখান থেকে কপি হয়ে যাবে। তো বন্ধুরা, এবার এখান থেকে আপনি কি করবেন, আবারও চলে যাবেন আপনার ফেসবুকের মধ্যে। তো বন্ধুরা, দেখতে পারতেছেন এখান থেকে কিন্তু আমি আবারও কিন্তু আমার ফেসবুক পেজের মধ্যে চলে এসেছি এবং এখান থেকে আমি আমার চ্যানেলের যে লিংকটাকে কপি করলাম, ইউটিউব চ্যানেলের লিংকটা কপি করলাম, সেই লিংকটাকে আমি হচ্ছে এখানে পেস্ট করে দিব। তো আপনিও কি করবেন, আপনার ইউটিউব চ্যানেলের লিংকটাকে আপনি হচ্ছে এখান থেকে পেস্ট করে দিবেন। তো বন্ধুরা, এখান থেকে আপনার লিংকটা পেস্ট করা হয়ে গেলে এবার এখান থেকে আপনাকে আপনার লিংকটার মধ্যে একটা কাজ করতে হবে। তো সেই কাজটাকে আপনি কি করবেন, এখান থেকে আপনার লিংকটা আপনি একেবারে শুরুর দিকে চলে যাবেন। তো শুরুর দিকে আসার পর এখান থেকে আপনি এই যে দুইটা দাগ রয়েছে এবং ইউটিউব লেখাটা রয়েছে, এটার মাঝখানে আপনি কি করবেন, এম লিখবেন। এম লেখার পর এখান থেকে এই যে ডট দিয়ে দিবেন। তো এটা দিলে কি হবে, এখান থেকে এটা দিলে কিন্তু যারা হচ্ছে আপনার ফেসবুকে গিয়ে ওয়াচ নাও এ ক্লিক করবে, তাহলে কিন্তু সাথে সাথে কিন্তু ডেস্কটপ হোক বা মোবাইল হোক, তাহলে কিন্তু সাথে সাথে কিন্তু ইউটিউবে আপনার চ্যানেলটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি আপনারা এই বিষয়টাকে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, এখান থেকে এটা করা হয়ে গেলে এবার এখান থেকে এই যে সেভ অপশন দেখতে পারতেছেন, তো আপনি কি করবেন, এই সেভের মধ্যে এখান থেকে ক্লিক করবেন।
তো বন্ধুরা সেভে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার কিন্তু ইউটিউব চ্যানেলের লিঙ্কটা কিন্তু অ্যাড হয়ে যাবে। তো বন্ধুরা আমি ব্যাকে আসার পর এবার এখান থেকে একটু রিফ্রেশ করে নিচ্ছি এবং এবার আপনাদেরকে দেখাবো যে আসলে কি আমার লিঙ্কটা অ্যাড হয়েছে নাকি হয়নি। তো এই জন্য আমি কি করতেছি, এখান থেকে এই যে থ্রি ডট রয়েছে, তো আমি আবার ওই থ্রি ডটের মধ্যে ক্লিক করতেছি। তারপর এখান থেকে এই যে ভিউ অ্যাজ অপশনটা রয়েছে এটার উপর এখান থেকে ক্লিক করতেছি। তো এটাতে ক্লিক করার পর এবার এখান থেকে দেখুন এখানে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমার ফলো অপশনটার সাইডে কিন্তু এই যে ওয়াচ নাও অপশনটা কিন্তু সেট হয়ে গেছে। আর বন্ধুরা এখন যদি কেউ এখান থেকে এই যে ওয়াচ নাও অপশনটা রয়েছে এটার মধ্যে ক্লিক করে তাহলে কিন্তু সে সরাসরি কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে চলে যাবে। তো বন্ধুরা এই ছিল আজকের মতো এখান থেকে ভিডিওটা। আশা করি আপনারা বিষয়টাকে একেবারে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে সামনেই আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। খোদা হাফেজ।